প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে বা চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা নতুনভাবে আমার চ্যানেলটি এখন দেখতেছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল আলোচ্য বিষয়, আমি একজন নতুন উদ্যোক্তা, আর নতুন উদ্যোক্তা হিসেবে আমার সফলতা কতটুকু, আজকে সফলতার গল্প নিয়ে এই আলোচনা। আর সফলতার গল্প পুরাটাই আজকে বলবো, আপনারা আস্তে আস্তে না টেনে ভিডিওটি দেখেন এবং কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা ছিলাম। নতুন উদ্যোক্তা হিসেবে আমি কতটুকু সফলতা অর্জন করেছি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মূলত মেহমান আসছিল, রাজহাঁস নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। খাওয়ার পরে বলতেছে যে হাঁসের গোস্ত তো খুব ভালো, বা হাঁসটা তো খুব ভালো লাগলো খাইতে। তো ঢাকা থেকে যেহেতু মেহমান আসছে, তো আমাকে বলল যে যাওয়ার সময় আমাকে 2টা হাঁস কিনে দিয়ে দিবেন। কিন্তু এই 2টা হাঁস আমি কোথাও কিনতে পাই নাই, বাজার বার ছিল না, আর বাজারেও সবসময় উঠে না, তাই আমি পাই নাই। অনেক কষ্ট বা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমি 2টা হাঁস সংগ্রহ করে ওনাদেরকে দিয়েছি। এতে করে আমার অনেকটা কষ্ট হয়েছে। মনে মনে ভাবলাম যে আমি 20টা হাঁস কিনবো, 12 মাসে 12টা খাবো, আর 8টা হাঁস আমি লালন পালন করব। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমি একটা হাঁস পাললেও কাজের লোক দিয়ে রাখতে হবে, 1000 হাঁস পাললেও কাজের লোক দিয়ে রাখতে হবে। যেহেতু কাজের লোক দিয়ে রাখতে হবে, সুতরাং আমার হাঁস বেশি কিনতে হবে। 223টা বাচ্চা সংগ্রহ করি খুব কষ্ট করে। এখান থেকে 223টা থেকে 185টা পর্যন্ত হাঁস আমার আছে। এই হাঁসগুলি দিয়ে আমি আমার খামার শুরু করি। শুরু করে মোটামুটি ফলনও পাই। গত সিজনে আমি বাচ্চা মোটামুটি ভালো বাচ্চা বিক্রি করেছি। 2বার ডিম দিয়েছে, 2বারই বাচ্চা ফুটিয়েছি। এখনও কয়েকটা হাঁস আমার রুমে আছে, আর বাকি আরও কয়েকটা ডিম দিবে মনে হয়। যাই হোক, ডিম দিলে দিল বা না দিলে নাই, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমি অনেক অনেক খুশি, এবং এখান থেকে আমি প্রায় 3 জনের সরকারি চাকরিজীবীর যে বেতন, সেই বেতনটা এখান থেকে আমি আয় করতে পেরেছি। তাছাড়া আমার যে বাচ্চাটা কেনা ছিল 600 টাকা করে, এই বাচ্চাটা এখন বর্তমানে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত একটা হাঁস আমি বিক্রি করতে পারি। বড় হাঁসটা এখানে একটা প্রফিট আছে। বাচ্চা বিক্রি করেছি প্রথম ধাপের এইগুলা, দ্বিতীয় ধাপেরও কিছু বিক্রি করেছি, এতে করে এখানে একটা প্রফিট আছে। এখন আস্তে আস্তে খামার বাড়াইতে কাজের লোক নিলাম আমি এখন 2 জন নিয়েই আমি শুরু করেছি। শুরু করাতে দেখা যায় আসলে অনেকটাই ভালো। আর হাঁসের স্বাস্থ্য চেহারা আমার মোটামুটি যারা ভিডিও দেখেন, তারা সকলেই শুধু আমার হাঁসগুলি দেখতে পারেন, অনেকটাই বড় এবং ওজনে। আমি প্রায় সময় বলে থাকি যে আমার হাঁসগুলি মিটারে মাপ দিবেন, মাপ দিয়ে দেখবেন এক একটা হাঁসের ওজন। ছেলে হাঁসগুলো 8 কেজি থেকে 9.5 কেজি পর্যন্ত আছে, মেয়ে হাঁসগুলো 5 কেজির উপরে, এর নিচে কোনো হাঁস নাই। বিষয়টা হলো এইরকম, আমি মোটামুটিভাবে একরেট হিসাবটা দিতে পারবো না, তবে 3 জন সরকারি চাকরিজীবী যে বেতনটা পায়, সেই বেতনটা আমি সকল খরচ বাদ দিয়েও পেয়েছি। এতে করে অনুধাবন করা যায় যে আসলে রাজহাঁসের খামার যদি করা যায়, মোটামুটি এটা অনেকটা লাভবান। লস বলতে কোনো শব্দ নেই। জীবজন্তু যদি লালন পালন করেন, এখানে লস বলতে কোনো শব্দ নাই, লস আসবে না। একমাত্র লস আসবে যদি আপনার তকদির বা ভাগ্য বা কপাল খারাপ হয়, আর যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্টলি
সবগুলাই মারা যায়, তাহলে আপনার ভাগ্য খারাপ, আপনার লস হবে। এছাড়া লস হওয়ার বিকল্প কোনো, এই যে দেখেন এইখান থেকে আসছে, এই যে বাচ্চা অনেক দূর দেখা যায়, এই যে এখানে আছে, এই যে এখানে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এইটাই আমি আপনাদের সাথে দেখাইতেছি। অর্থাৎ আপনি আপনার ভাগ্যকে যদি খুলতে চান, কপাল খুলতে চান, প্রতিষ্ঠিত হতে চান, নিজেকে উদ্যোক্তা বানাতে চান, তাহলে আপনি এই রাজহাঁসের সেক্টরে চলে আসতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এটা আমার 4 নাম্বার কোডের যে বাচ্চাটা, এই বাচ্চাটা দেখাইতেছি। এটা 4 নাম্বার কোডের বাচ্চাটা, এই যে 4 নাম্বার কোডের বাচ্চাটা। এটা এখানেও 80টার মতো আছে। এটা হলো 4 নাম্বার কোডের বাচ্চাটা। আর এখনও উমের ঘর থেকে হাঁস আসতেছে। এই যে এটা 4 নাম্বার সেক্টরের। যাই হোক, এই বাচ্চাগুলি আমি বিক্রি করব না, এই বাচ্চাগুলি আমি আমার লালন পালন করব। আরও বাচ্চা আছে উপরে, এই যে দেখা যায়, আমি উপরে আপনাদেরকে নিয়ে যাইতেছি। এই বাচ্চাটাও দেখাইতেছি। এটা 3 নাম্বার কোডের বাচ্চা। এটা আমি যেটা দেখাইতেছি এটা হলো 3 নাম্বার কোডের বাচ্চাটা। এই বাচ্চাটাও মোটামুটি পাকটা রাজবাগ উঠে পড়ছে, মোটামুটিভাবে বড় হয়ে গেছে। টোটাল আমি এই বছর 400 বাচ্চা রাখবো। 400 বাচ্চা যদি রাখি, আগামী ভাদ্র মাস থেকে আমি বিক্রি করব। তার মানে 4000 টাকা করে আমি বিক্রি করতে পারবো। যদি 3000 টাকাও বিক্রি করি, তাহলে 12 লক্ষ টাকা দাম আছে। 100 বাচ্চার দাম 3000 টাকা করে বেচলে 3 লাখ, 400 বাচ্চা 3 4 12 লক্ষ টাকা। এটা হলো আপনার নেট একটা লাভ, এটা নেট একটা হিসাব। কারণ আগামী আশ্বিন মাসে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে একটা হাঁস 3000 টাকা অনায়াসে বিক্রি করা যায়, বেশিও বিক্রি করা যায়। আপনি যদি হাঁসটা বাচ্চাটা তালাবি দেন, যত্ন করেন, তাহলে কোনো সমস্যা হবে না। এই জন্যই বললাম রাজহাঁস লালন পালন করা। এখানে আরও কয়টা বাচ্চা আছে, এই যে এখানে বাচ্চা আছে কয়টা, এই যে আমি সবগুলি বাচ্চা একসাথে দিয়েই দেখাইতেছি। এই যে দেখাইতেছি, এই যে একসাথে দেখাইতেছি। আর একটা বাচ্চা এই যে আগে দেখাইলাম যেটা, এটা নিচে, অনেক নিচে, নদীর নিচে। আর আমরা না বাচ্চা এটি কারাইব বেড়া, এই যে ভিতরে আছে আরো খাইতেছে, খাও কইটি খাও। বাচ্চা এই যে ধান খেতের ভিতরে খাইতেছে, খাক। এই যে এখানে দেখা যায় বাচ্চা, আমরা না থেকে আরো কেউ বাচ্চা আছে নাকি এইখানে দেখা যায়। তাহলে আপনি যদি এই বাচ্চাটা থেকে আপনি 12 লক্ষ টাকা পান, এইখানে একটা প্রফিট আছে। আর যদি ডিম পাড়ান, তাহলে তো অনেক ইনকাম। এই 400 হাঁস থেকে আর 5টা করে হইলেও 2000 বাচ্চা আছে। তো 2000 বাচ্চা যদি বিক্রি করেন, 500 টাকা করে বিক্রি করলেও 10 লক্ষ টাকা বাচ্চা বিক্রি থেকে আসবে। আর হাঁসটা তো থাকবে 12 লক্ষ, 12 লক্ষ বাচ্চা বিক্রি আসবে। আর 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা আসবে ইয়া থেকে, এই যে আপনার হাঁস বিক্রি থেকে। আর 10 লক্ষ টাকা আসবে বাচ্চা বিক্রি থেকে, 12 আর 10 22 লক্ষ। তাহলে আপনি যদি এই টাকাটা যদি পান, তো অনেক কিছুই। তা আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে। আমি আপনাদেরকে বলি, যারা রাজহাঁস সেক্টরে আসতে চান, তারা অবশ্যই 5 বছরের প্রজেক্ট নিয়ে আসবেন। 5 বছরের প্রজেক্ট ছাড়া আইসা আপনি লাভবান হইতে পারবেন কম, সর্বনিম্ন 3 বছর। আর যদি আজকে আসলেন, আগামী সিজনের আগেই চলে যান, আপনি লস নিয়ে যাবেন। দ্বিতীয় বছর যাবেন, মোটামুটি কিছু লাভ পাবেন। তার জন্যই বললাম, প্রজেক্টটা একটু সময় নিয়ে আসবেন, আর বেশি প্রজেক্ট নিয়ে আসবেন। মিনিমাম প্রজেক্ট নেবেন 100 প্রজেক্ট নিয়ে যদি থাকতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে দেখবেন আপনি লাভবান হবেন। এইখানে আছে আরেকটা, এই যে দেখা যায় এইখানে আরেকটা সেক্টর আছে। আর একটা সেক্টর আমি আপনাদেরকে এক ভিডিওতেই দেখাবো। ওই যে দেখা যায়, এই যে দূরে বসা আছে। আর এইখানে দেখা যায় এই যে রাজহাঁসের, এই যে এইখানে বড় হাঁসটা আছে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে এইটা 5 নাম্বার কোডের বাচ্চাটা, এই যে এটা হলো 5 নাম্বার কোডের বাচ্চা। এই যে এই বাচ্চাটা একটু বাইরে আসে কম, এই জন্য এই বাচ্চাটা একটু এরকম দেখা যাইতেছে। এটা হলো 5 নাম্বার কোডের বাচ্চাটা।
তো প্রতিটা সেক্টরেই বা প্রতিটা গ্রুপেই বাচ্চা আছে 80-90 করে বাচ্চা আছে। এখানে বাচ্চা আছে 87টা। তো এইভাবে চলছে, এইভাবে আছে। তো এই জন্যই বললাম এইগুলি বড় হইলে একসাথে যখন দেখবেন তখন দেখতে পারবেন অনেকগুলি বাচ্চাই, এবং এটার জন্য সবচেয়ে ভালো। আর এটার যে লাভ আছে এই বিষয়টা হইলো বড় বিষয়, এটার অবশ্যই লাভ আছে। আয় 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 আয়। তাহলে এই জন্যই বললাম, যদি রাজহাঁস মনোযোগ সহকারে লালন পালন করতে পারেন, যত্ন করতে পারেন, আপনি এই সেক্টর থেকে অনেক কিছুই পাবেন। এই জন্যই বললাম আমি আসলেই একজন স্বাবলম্বী এবং অনেক অনেক খুশি। আপনাদেরকেও বলি, যারা রাজহাঁসে কামড় করতে ইচ্ছুক তারা অবশ্যই শুরু করেন। তবে একটু বেশি পরিমাণ দিয়ে যদি শুরু করতে পারেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে, খরচটা কম হবে এবং লাভবান বেশি হবেন। এই যে দাদা শুধু ওই বাচ্চাটাই আমার দেখাশোনা করেন, এক সেক্টরের দায়িত্ব এক একজন দেওয়া আছে, এই সেক্টর অনুযায়ী দায়িত্ব পালন করে থাকেন আর কি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন অথবা একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।